মানুষ তো আপনাকে বিশ্বাস করে কিনবে। তা তো তো এইটার অথেন্টিসিটি এগুলি নিশ্চিত করার দায়িত্ব আপনার। মুখ চাইলে আপনি তো অরিজিনাল মুখটা দিবেন। আপনাকে তো কেউ বলে না যে আমাকে অবৈধ মুখটা দেন। এছাড়া স্যার আমরা কোথায় বলবো আমরা তো আর না থাকলে বিক্রি করবেন না, না বললে আপনার অবৈধটা বিক্রি করতে হবে। বিদেশি আছে কি নাই? নিজের দু একটা আছে যেমন কেওয়াই জেলিটা আছে কেন ওটা কি বৈধ আমদানি কারণ না আছে? বৈধ আমদানি থাকবে কিন্তু মাঝে মাঝে কাস্টমার চায় সেজন্য আমাদের রাখতে হয় মানে কাস্টমার আছে যে ইউনিটে মানে না নিলে অন্য কোনো ওষুধ নেয় না। আচ্ছা, এরকম কেউ যদি বলে যে আমি ব্যথার ঔষধ যেগুলি নিষেধ করা হয়েছে সেগুলি না দিলে আমি অন্য ঔষধ নিব না না, না সেটা তো তখন আপনি কি করবেন? ফুড সাপ্লিমেন্ট গুলো বের করেন। না আমাদের ফুডসেলে যা আছে এখানে না বাংলাদেশে না। বাংলাদেশ আপনার একটু এখানে বলা আছে 4 নম্বর ফুড সাপ্লিমেন্ট ফার্মেসিতে মজুদ ক্রয় বিক্রয় বিতরণ করা যাবে। না আমাদের বাংলাদেশে বিদেশি কোনো কিছু নেই। ফুড সাপ্লিমেন্ট আপনি যেটা বলছেন যেটা ফুড সাপ্লিমেন্টারি যেগুলো ওগুলো আমাদের আছে। এটা ফুড সাপ্লিমেন্ট না। এগুলো তো আপনার ইয়ে আছে ডিএন নাম্বার দেওয়া আছে ডিএন নাম্বার মানে থাকলে এমআই নাম্বার আছে আর এইগুলো কেন বিক্রি করছেন? স্যার যে আমাদের তো ধরেন যে এটা চায় কাস্টমারের কি জন্য কাস্টমার কি চাই? যে মুভি স্প্রে চাচ্ছে আমাদের সরাসরি চাচ্ছে মুখ যে। চাইলে আপনি তো অরিজিনাল মুখটা দিবেন। আপনাকে তো কেউ বলে না যে আমাকে অবৈধ মুখটা দেন। এছাড়া স্যার আমরা কোথায় বলবো আমরা তো আর না থাকলে market বিক্রি ছাড়া করবেন না, না বললে আপনার অবৈধটা বিক্রি করতে হবে। দোকান এটা আসলে কোথায় তৈরি? এটা তো স্যার আমরা মার্কেট থেকে আনি আপনার তো দায়িত্ব আছে, আপনি যখন রিটেইল বিক্রি করবেন তাদের কাছে কোম্পানি আসে না আপনার তো দায়বদ্ধ থাকবে। মুভির কোনো কোম্পানি আসে না এগুলো নম্বর আমরা বাইরে থেকে কিনে আসি পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসি এগুলো বিক্রি করা যাবে না, এগুলো ক্ষতিকর, এগুলো অননুমোদিত। আমরাও বুঝি স্যার কিন্তু বুঝে তাহলে বিক্রি করেন কেন? একটা হয় স্যার আমাদের তো দোকান খরচ তো স্যার বছর পরে বিক্রি করে এটা তো খুবই ভয়ঙ্কর কথা। তারপরে আপনি সজ্ঞানে করেন, সজ্ঞানে করেন। এটা কারা নিয়ে আসে? এটা স্যার আমাদের মার্কেট থেকে আনতে হয়। কারণ কি? চায় কাস্টমার মাউথ ফ্রেশটার ভাই এই যে কাস্টমার চায় এই কথা যদি আপনি বলেন, অবশ্যই আপনি এটা রাখতে পারবেন যদি এটা আমদানিকারক থাকে। এটা কে আমদানি করে নিয়ে আসবে? এটা স্যার আমরা এটা কত করে বিক্রি করবেন? এটা 250 টাকা আমরা বিক্রি করি স্যার 250। এই মূল্যটা কে নির্ধারণ করলো? এটা তো স্যার আমরা এখন মার্কেট থেকে যেভাবে আনি তারপরে বিক্রি করি আপনি প্রফিট করেন কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হলো যে এই প্রফিটটা হতে হবে দেশি কোম্পানি হলে উৎপাদনকারী বলে দিবে, আর যদি বাইরের কোম্পানি হয় তাহলে আমদানিকারক বলে দিবে। এমআরপি আপনি নির্ধারণ করে দিতে পারবেন না। তো এটার মধ্যে কি উপাদান দিয়েছে আপনি জানেন না। যদি আমদানিকারক থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারবো, আমদানিকারককে জিজ্ঞাসা করতে পারবো, বা এটা নিয়ে যদি যদি কখনো কোনো অভিযোগ হয় তখন আমরা বলতে পারবো আমদানিকারককে যে তুমি কি এনেছো। এটার জন্য লাইবিলিটি তার, এখন লাইবিলিটি নিয়ে নিচ্ছেন আপনি। আপনি তো জানেন না এটা কোন উপাদান দিয়ে কে কিভাবে বানিয়েছে। এটা তো এমন হতে পারে যে আমাদের জিঞ্জিরায় তৈরি হতে পারে কোম্পানি। কি মানে কাজটা কি? এটা হলো হয় দেখা না আপনি বলেন আমাকে, ম্যানুফ্যাকচার্ড বাই মুটং মেডিকেল ফার্মা হলো ভাউচার আছে তার ভাউচার না? এটা কি আছে নাকি? হারবালের তো অরিজিনাল কিভাবে বুঝবেন এই যে ডিআর নাম্বার আছে, অসুবিধা নেই। এটা ওনার উপরে পড়তে হয় না। এটা আমাদের হলো যে মেহনতে তো আসলে এত কবে কিনা আছে সেটা তো আসলে করা মুশকিল থাকে ঠিক আছে, যেটা ডিআর নাম্বার থাকবে সেটা লায়াবিলিটি হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের। আপনি কি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি যে জিনিসটা এখানে বিক্রি করবেন মানুষ তো আপনাকে বিশ্বাস করে কিনবে। তা তো তো এইটার অথেন্টিসিটি এগুলি নিশ্চিত করার দায়িত্ব আপনার। তো এই ধরনের প্রোডাক্ট রাখা যাবে না, বিক্রিও করা যাবে না। ক্লিয়ার? আপনাকে আজকে আমরা সতর্ক করে 10,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে এই জিনিস রাখবেন না এই শর্তে।